আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন হয়। আজকে এই দল এটা করছে, কালকে ওই দল এটা করছে, অমুক গ্রেফতার হচ্ছেন, অমুক জামিন পাচ্ছেন। এইসব নিয়ে প্রতিদিনই চমক আসছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা চমক দেখিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে। তারা যারা সকল বিরোধী দল মিলেও 15 বছরে যে সরকারকে, হাসিনা সরকারকে বিদায় করতে পারেনি, তারা 35 দিনের আন্দোলনের মাথায় তাদেরকে বিদায় করে দেয়। তো এখন তারা রাজপথে আছে, আবার সরকারেও আছে। এখন অনেকেই ধারণা করছেন যে তারা নতুন দল করতে পারে। এখন এই দল করার ব্যাপারে তারা বিভিন্ন সমন্বয়কারী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, কিন্তু তাদের সবার কথায় যেটা বোঝা যাচ্ছে যে তাদের রাজনীতির প্রতি ইন্টারেস্ট আছে। তারা চাচ্ছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে কথা বলে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তারা রাজনীতি করবেন না, দল করবেন না, এটা উড়িয়ে দেননি। তার মানে বলা যায় মোটামুটি 70% চান্স আছে তাদের দল গঠনের। এখন কথা হচ্ছে, তাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তার মধ্যে বিভিন্ন মতবাদের লোক আছে। আওয়ামী লীগের লোক আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জামাতের আছে। তো এখন কথা হচ্ছে সবাই মিলে তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে একটা কমন ইস্যু নিয়ে। তবে কথা হলো, এটা করতে গেলে হয়তো কিছু সমস্যা হতে পারে, কিন্তু এই সংগঠন করলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তাদের লাভ না ক্ষতি। তো আসেন একটা ক্যালকুলেশনে আসি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ অনেকটা আত্মগোপনে আছে, তাদের অবস্থান একটু দুর্বল বিভিন্ন কারণে, এবং বিএনপি ফর্মে আছে। বিগত 15 বছর তারা দাঁড়াতেই পারে না আওয়ামী লীগের সামনে। আওয়ামী লীগ যেভাবেই হোক তাদেরকে কবজা করে রেখেছিল, তাদেরকে কোণঠাসা করে রেখেছিল, মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। এবং শুধু সেটা না, তাদের নেত্রী খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারেনি, আন্দোলন করে সরকারের পতন করতে পারেনি। অনেক ব্যর্থতা ছিল এই বিএনপির মধ্যে। যাই হোক, এই ছাত্র আন্দোলনের বদৌলতে তাদের লাভ হলো, তাদের নেত্রী মুক্ত হয়েছেন, তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে, এবং তাদের নেতা তারেক জিয়া দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যারা অসংখ্য নেতাকর্মী জেলে ছিলেন তারা কেউ কেউ মুক্তি পাচ্ছেন এবং আরও মুক্তি পাবেন। এবং সেটা ছাড়াও জামাত ইসলাম বাংলাদেশের একটা বড় ইসলামী দল, এবং তারাও মানে কোণঠাসা হতে হতে একদম বিলুপ্ত হওয়ার পথে ছিল তারাও এখন উঠে দাঁড়িয়েছে এবং তাদের অনেক লাভ হয়েছে। কিন্তু সবাই মনে করছেন যে সবচেয়ে বেশি লস হয়েছে আওয়ামী লীগ এবং 14 দলের। কারণ তারা এখন কোণঠাসা অবস্থায় আছে, আত্মগোপনে আছে, বেরোতে পারছে না, রাজনীতি করতে পারছে না। কিন্তু এই হিসাব কিন্তু কয়দিন পরে আর হিসাব থাকবে না। হিসাবটা বদলে যাবে। কিভাবে বদলে যাবে? এই যে বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী দলগুলোর লাভ এখন দেখছেন, আওয়ামী লীগ 14 দলের ক্ষতির মধ্যে আছে, কোণঠাসা অবস্থায় আছে, আত্মগোপনে আছে। জাস্ট যখন নির্বাচন ঘোষণা হবে তখন থেকে লাভ হিসাবে লাভ লোকসানের হিসাব বদলে যাবে, এবং সেটা বদলে যাবে ছাত্রদের দল করার উপর বিশেষ করে। এখন ছাত্ররা যদি দল করে তাহলে নির্বাচন ইস্যুতে তারাও নির্বাচনে অন্তর্ভুক্ত হবে, নির্বাচন করবে। এখন কথা হচ্ছে, ছাত্রদের দল প্রতিষ্ঠা পেলে, নির্বাচনে এলে আওয়ামী লীগও সেই সুযোগে ইন করবে। কেন করবে? আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় এবং বড় একটি দল। যেহেতু তার নিবন্ধন আছে, সুতরাং সে নির্বাচনে অংশগ্রহণ করবে 100% নিশ্চিত। এখন আওয়ামী লীগ ইন করলো, এটা হচ্ছে তার লাভ। 2 নম্বর হচ্ছে যে বিএনপি জামাত যারাকে মোটামুটি একটা ফর্মে নিয়ে আসছে এই ছাত্ররা, তারা মনে করছে তাদের অনেক লস। কিন্তু ছাত্রদের সংগঠন হলে তারা পড়বে লসে। কেন লসে? কারণ বাংলাদেশের রাজনীতিতে তো দুইটা ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এখন
এই যে বিএনপি, জামাত, ইসলামী দলগুলো, এগুলো হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। মনে রাখতে হবে, এই ছাত্ররা যাতে রাজনীতিতে ইন করেছে আজকে, তারা কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ইস্যুতেই এসছে, আওয়ামী লীগের বিরোধিতাই করে এসছে, শেখ হাসিনার বিরোধিতা করে তারা জন্ম নিয়েছে, তারা বিপ্লব করেছে। সো তাদের অবস্থান কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ। এখন ধরেন এই যে অ্যান্টি আওয়ামী লীগের ভোট, মনে করলাম তাদের 4 কোটি ভোট আছে অ্যান্টি আওয়ামী লীগ, তো এর মধ্যে ধরেন বিএনপির 3 কোটি, এখন তার 3 কোটি এবং আওয়ামী লীগেরও 3 কোটি ধরলাম, তারা দুইটা বড় দল। তো এখন যখন নির্বাচন আসবে, এখন নতুন দল হলো ছাত্রদের, তারা ভোট থেকে আসবে, তাদের ভোট কিন্তু আসবে অ্যান্টি আওয়ামী লীগের থলি থেকে। এখন অ্যান্টি আওয়ামী লীগের থলিতেও সবচেয়ে বড় হলো বিএনপি। তো এখন তার 3 কোটি ভোট, তার যদি 50 লাখ ভোটও ছাত্ররা পায়, তো এই 50 লাখ ভোট ধরেন 40 লাখই আসবে বিএনপির পকেট থেকে। তাহলে বিএনপি 3 কোটি ছিল, তার কমে এখন চলে গেল কোথায়, 2 কোটি 60 লাখে ভোট। কিন্তু আওয়ামী লীগের 3 কোটি ছিল, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু কমে নাই, কারণ আওয়ামী লীগের ভোট কিন্তু এরা নেবে না, এরা অ্যান্টি আওয়ামী লীগে দিয়ে তার জন্ম হয়েছে। সো এখানে আওয়ামী লীগের লস নাই, লস হবে বিএনপির। তো অনেকেই মনে করতে পারেন যে ছাত্ররা আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং এটা ঠিক, কিন্তু ছাত্রদের দল করা মানে হচ্ছে আওয়ামী লীগ উইনার, এবং এটা আপাতত মনে হচ্ছে যে আওয়ামী লীগ শত্রু, ছাত্র আওয়ামী লীগ শত্রু, কিন্তু এক অর্থে আওয়ামী লীগ কিন্তু ছাত্রদের বন্ধু, কারণ তারা উপকার করে দিচ্ছে ইনডাইরেক্টলি বিএনপির ভোট কেটে, অ্যান্টি আওয়ামী লীগের ভোট কেটে, এবং আলটিমেট গেইনার হচ্ছে আওয়ামী লীগ। যাই হোক, বুঝাইতে পারছি আমার মনে হয় আপনাদের। যাই হোক, আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, সেটা সমস্যা না। তবে আমি এটাই মনে করি, এটাই বললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আশা করি দেখা হবে অন্য কোনো চ্যানেলে, ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।